আমরা গাছ, ঘর, বাড়ি, ফুটপাত। প্রথমে এখানে গাছও খুব ইজি আছে, ঘরও খুব ইজি, তাই না? ঘর আমাদের ঘর একটা পাঁচ থেকে খেয়াল করতে হবে। সবচেয়ে কঠিন আছে এই বিষয়গুলোর মধ্যে পশুপালন। সবচেয়ে কঠিন আছে পশু পাখি। দেখেন আমি আপনাদের প্রথমে চাঁদা দিয়ে এটা দিয়ে চাঁদাটা রাখলে আমরা এটা দিয়ে কাজ করতেছি। চাঁদার অংশ আছে আপনাদের চাঁদার মধ্যে এরকম একটা রাউন্ড আছে মাঝখানে দেড়টি বক্সে আছে না, যেটা গোল চাঁদাটা আছে গোল চাঁদা আছে স্যার। এটা আমার জ্ঞান একটু দেখাই না, এটা আপনারা যেটা জেমটি বক্স কিনবেন এটার মাঝখানে যেটা ফাঁকা ও এটা কিনবেন, এটা আপনাদের কাজে লাগবে যখন আপনারা পরীক্ষা যাবেন। আপনারা স্কেল এগুলো ইউজ করে করতে পারবেন। একটু হালকা করে করতে হবে, বুঝতে দেওয়া যাবে না যে আপনি এগুলো ইউজ করছেন, ঠিক আছে? ইউজ করার নিয়ম আছে, বাট বোঝা যাবে না যে আপনি এটা ইউজ করে সাজেশন দিচ্ছেন, ঠিক আছে? আপনারা যেহেতু বেসিক একদম জানা নেই, এই কারণে এটা দেখাচ্ছি। একটা যদি পাখি, এখন তুমি আমরা কিছু পাখি আঁকা শিখবো। পাখি আঁকতে গেলে আমরা পাখির শেপটা ইমাজিন করবো যে পাখির যে বডিটা আছে একটা পুরো ডিম থেকে পাখি তৈরি, তাই না? ডিমের শেপ ওভাল। ফ্রিহ্যান্ড আঁকতে গেলে আমরা প্রথমে ওভালটা দিই। আমি আগে বলে দিয়েছি আপনারা যখন কোনো কিছু আঁকবেন বড় শেপটার কথা চিন্তা করবেন। বড় যেমন একটা গরু শুয়ে আছে, আপনাদের বলছি গরুর বডিটা বড় শক্ত, তাই না? বডিটা কি রকম দেখাচ্ছে এটা মাথায় নিয়ে আসবেন, তারপর ওটা শেপটা তৈরি করে তারপর ঠিক পাখি আঁকার ক্ষেত্রেও পাখিটা দেখতে কি রকম দেখাচ্ছে। প্রথমে ওভালটা শরীরটা তার বড়, শরীরটা শরীরটা এঁকে দিবেন। তার যেহেতু ডিম থেকে ডিমের শেপ একটা সুন্দর করে চিত্র দেখা যাবে। আর যেহেতু আপনারা ফ্রিহ্যান্ডে এখন করেন নাই, চাঁদা দিয়ে শিখাচ্ছি, আস্তে আস্তে আপনারা ফ্রিহ্যান্ডে করবেন। চাঁদা দিয়ে শিখলে আপনাদের হবে খুব ইজিলি করতে পারবেন। এখন আমি একটু পাখি আঁকি, মনে করলাম এটা কি ন্যাশনাল পাখি আঁকবো, জাতীয় পাখি দোয়েল পাখি। এই চাঁদাটা যেমন আপনাদের আছে, পাখি দেখতে দোয়েল পাখি বেশিরভাগ এইরকম পাখির শেপে হয় না, মানে দেখেন শেপটা। এই জন্য আপনারা সেটা কাজে লাগাবেন। দেখেন আমি একটু অ্যাঙ্গেল করে দিলাম, এটা এই চাঁদা দিয়ে অবশ্যই আপনারা সবাই দিতে পারবেন। দেওয়ার পর দেখেন এই জিনিসটা দিলাম, এই জিনিসটা দিলাম, এটারই একটা অংশ আমি এই দিকে দিলাম। এইটা দিয়ে আমি কি করলাম, ঠিক আছে? খাতা আরো অনেক সুন্দর হবে, আমি দেখাচ্ছি। দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে এখন ইমেজিন করতে হবে পাখির লেজ কি লম্বা থাকে না উপরে থাকে? উপরে থাকে, উপরে। দোয়েল পাখি, দোয়েল পাখি উপরে, লেজ থেকে উপরে, তাই না? এখন এজন্য আমি কি করব, এখান থেকে শুরু করে টান দেব, এই পর্যন্ত টান দিলাম। তারপর দেখেন আমি এখানে পাখি লিখবো, এটা টু এর মতো করে, টু টু যেমন থাকে একটু জিনিস আপনাদের জানতে হবে, যে টু এর মতো করে এই শেপগুলো আপনাদের শিখতে হবে। তারপর আমি একটা চোখ দিয়ে দেবো। এখন পাখি অন্য পাখি আঁকলে আমি লেজ দেবো, আর দোয়েল পাখি আঁকলে আমি দোয়েল পাখি লেজ থেকে কি উপরে, তাই না? এগুলো দিয়ে অ্যাঙ্গেল নাকি অ্যাঙ্গেল করে দিলাম। প্রপোর্শন খেয়াল রাখতে হবে, আমি এটা যতটুকু দিচ্ছি এটা ততটুকু দিলাম, ঠিক আছে? বডি শেপটা যতটুকু এটা ততটুকু দিলাম। ঠিক সেম জিনিসটা আমি একটু এদিকে অ্যাড করে দিলাম, পাখি লেজটা একটু এরকম ফ্ল্যাট থাকে, বুঝতে পারছেন? তারপর দেখেন তারপর পাখি এটা আমি ইউজ করতে পারি, দোয়েল পাখি এখানে দিয়ে আমি এভাবে ইউজ করতে পারি। পাখাটা আপনাদের সুবিধার জন্য, এটা কিন্তু ফ্রি হ্যান্ড আঁকার নিয়ম, বাট আপনাদের সুবিধার জন্য যাতে ইজি হয় এভাবে দিতে পারি, ঠিক আছে? ধর পাখি
বানাতে দিলাম এইভাবে এদিকে আসে। ঠিক আছে, দোয়েল পাখির শেপ চলে আসছে কত হয়েছে এখন। এটা আমি যেহেতু কালো হবে এই জায়গার মধ্যে বের করেছি একটা সাদা অংশ থেকে গেছে। আর এটা দুই পাশ আমি কি করবো একটু লাগে না একটু উন্নত করে দিচ্ছি, ইজি করে দেখাচ্ছি, একদম কঠিন করে করতেছি না, একটু উন্নত করে দিচ্ছি। আচ্ছা, এখন কালার করে দিলে এটা দরকার। বুঝতে পারছেন? এই টেকনিক অবলম্বন করে আপনি যে কোনো পাখি আঁকতে এক পারবেন। ক্লাসে আসবেন না আপনি? যে কোনো পাখি, এখন আপনি কি পাখি আঁকতে পারেন? হ্যালো, কি পাখি হ্যাঁ আঁকবেন ক্লাসে একদম আসবেন না? বলেন? যদি মনে করেন যে সবাই কি পাখি পছন্দ করে, টিয়া পাখি, এখানে আপনি টিয়া পাখি আঁকবো, ওটা কি করবো এই সেম শেপে আমি ইউজ করে টিয়া পাখি আঁকবো। সব ধরনের পাখি আঁকতে পারবেন এই চাঁদা ব্যবহার করে। দেখেন আবার কি করলাম, টিয়া পাখি এত খারাপ থাকে না, আমরা জানি না এরকম একটু থাকে, জি স্যার, ভালো আছে। এটা মাথায় আনতে হবে, এটা এটা কিন্তু শেখানোর কিছু নাই, এটা আপনাদের মাথায় নিয়ে আনতে হবে এরকম। ঠিক আছে, তারপর কি করলাম সেম সিস্টেম ইউজ করবো। সেম সিস্টেমে দিচ্ছি, তারপর দেখেন খারাপ হয়েছে কিন্তু তাহলে আমরা একটু নিচে দিই, হ্যাঁ? এইভাবে। হুম? ঠিক আছে, আচ্ছা, এটা দিয়ে আমি দিতে পারি, এটা বাঁকা আছে। ঠিক আছে, ঠিক সেম ভাবে আমি কি করলাম ওই পাখিটা আগে আঁকি, যে পাখিটা আঁকছি এখান থেকে ধরে টিয়া পাখির লেজ হচ্ছে নিচ দিক দিয়ে, জি স্যার, নিচ দিক দিয়ে কত দূর যাবে, শেষ হয়ে যাবে। হ্যাঁ, এরকম টানা দেওয়ার পর দেখেন যদি কবুতর রাখি তাহলে কবুতরের লেজ এরকম হয়, তাই না? টিয়া পাখির লেজ কিন্তু উল্টা হয়, ওইদিকে চিকন হয় এদিকে মোটা হয়ে যায়, মানে এরকম হয়। এটা আমি স্কেল ব্যবহার করে দিতে পারি টিয়া পাখির লেজটা। ঠিক আছে, তারপর প্রথম এখান থেকে ধরি, ঠিক আছে। এখন এই জিনিসটা আগে কিভাবে দিচ্ছি, চাঁদা দিয়ে দিয়েছি, এটা এখন আপনার দেখে জেনে দিচ্ছেন যে এটা এরকম না নয়, আমি উপরে এইভাবে, ঠিক আছে, এই পর্যন্ত পারবেন তো? জি স্যার, এরপর কি করবেন, ইয়ারপর কি এরকম এরকম না অবশ্যই, ইয়ারপর উপরে বাঁকানো। না আমরা বাঁকানো, আমরা এটা বুঝতে পারবো। সেটা এখানে আমরা একটা সার্কেল নেব, অর্ধ সার্কেল নেব, এই সার্কেলটা নেব পুরোটা, কিন্তু অর্ধেকটা ভিতরে চলে যাবে, অর্ধেকটা অর্ধেকটা বাইরে। বাইরে চলে যাবে। জি স্যার, বুঝতে পারছেন? এই যে এই অঙ্ক দেখেন এই পর্যন্ত যদি আমি দেই, অর্ধেকটা ভিতরে আসছে অর্ধেকটা বাইরে আসছে, জি স্যার, তারপরে এখান থেকে ঘুরে আমি এইভাবে টানবো। মাথার তো একটু আঁকতে কঠিন জি হবে, স্যার, হ্যাঁ? ছোট হয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম সিরিয়াস স্কেলের ইয়েটা খাতা দেবো। ঠিক আছে? এরপর দেখেন, এরপর টিয়া পাখির বৈশিষ্ট্য আমরা এখন দেখবো, টিয়া পাখির বৈশিষ্ট্য কি, গলার মধ্যে একটা ই থাকে, সার্কেল থাকে। রিং এর মতো রিং এর মতো। একটা ডিজাইন থাকে। কালার কালার। তারপর কি দেখবো এখান থেকে আমরা, টিয়া পাখির শেপ, শেপটা খেয়াল করেন, যদি চাঁদাটা অনেক কার্ভ, কাট। একটু নিলে আরো ভালো হতো, হ্যাঁ, কিন্তু নিলে এই বেশি কার্ভটা হতো, ঠিক আছে। মানে আপনাদের মনে একটু টিয়া পাখি বেশি লাগে একটু লম্বা টাইপের, লম্বা টাইপের, মানে দোয়েল পাখির মতো। হ্যাঁ, এত কার্ভ না, বা মুরগির মতো এত কার্ভ না, এটা দিয়ে যখন মুরগি কাটবে খুব সুন্দর, মোরগ বা মুরগি এটাকে খুব দেখা যাবে, এটার জন্য এটা ভালো। আর এটা থেকে আবার সুন্দর হয়েছে, এই চাঁদার যে, এই চাঁদার যে মাঝখানে এটা আছে এটা আবার সুন্দর, এটা দিয়ে সুন্দর কাটা যায়।
এটা হলো দেন আমরা কি করব এখান থেকে দেখেন দিলাম। যেহেতু এরকম তাহলে আমরা এটা এরকম করে দেব কমাই দিলাম এটা আপনাদের শিখতে হবে ঠিক আছে জি স্যার মানে একদম সোজা থাকবে না পা আপনি যেভাবে একটা করেন টিয়া পাখি আসবে এটাই মনে করেন একটা টিয়া পাখি এখন আপনি এটা মনে করেন যে একটা এখন আমি কাক আঁকবো তাহলে কি করবেন কাকও হবে যে কোনো পাখি আঁকতে পারবেন তাহলে একটা পাখি শেপ দিয়ে আমরা যে কোনো পাখি আঁকতে পারবো যেমন কাক যদি আঁকতে যায় এখন আপনাদের তারা থাকলে আপনাদের আমি দিতাম যে আপনার কাক এবার এই পাখিটা মনে করেন যে উঠতেছে কি বলতে পারেন কি আঁকবেন আমি চাঁদা দিয়ে আঁকলাম না ঠিক আছে এই চাঁদার কাজটা করতেছি দেখেন এটা চাঁদার কাজ করলাম না এই চাঁদার কাজটা করলাম টিয়া পাখির লেজ দিলাম আগে দেখেন আপনারা দেখেন কিভাবে কি টিয়া পাখি যেভাবে শিখেছি ওভাবে দিলাম ঠিক আছে টোক 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 দিলাম গলাটা দিলাম সেম ভাবে মনে করেন সেম ভাবে আঁকতেছি আমি জাস্ট উড়ানটা দেখাচ্ছি এখন এটা উড়বে উড়ার ক্ষেত্রে আপনারা কি করবেন এখান থেকে ধরে চাঁদা ইউজ করতে পারবেন আর না পারলে ফ্রি হ্যান্ডে দিবেন চাঁদা কি করুন এটা অনেক সহজ না এটা দিতে হবে। আচ্ছা তাহলে এখান থেকে ধরে দেখেন এরকম জি স্যার এটা দিতে পারবেন তো তারপর এখান থেকে আবার সেম জিনিসটা একটা উপর থেকে আর একটা ওই মাথা থেকে বাইরে হয়ে গেল ঠিক আছে তারপর দেখেন এখান থেকে ধরে এসে পাখা যেরকম আমরা ও জি স্যার বুঝতে পারছি পাখা করে দিলাম এটা পরে মুছানো যাবে ঠিক আছে এটা কি হবে এরকম পাখি যখন উড়ে পাগুলো জড়ো করে রাখে আর বয়াগুলো করে পিছন দিকে পাগুলো সোজা করে রাখে এই বৈশিষ্ট্যগুলো একটু জানতে হবে আপনাদের উড়ন্ত পাখি হচ্ছে এখন আপনারা যখন কোনো ধরনের সিনারি যখন আঁকবেন গাছ আঁকবেন উপরে পাখি কোনো অংশ পাবেন তো ঠিক আছে আর দূরে কোনো পাখি হলে আপনার সেম এভাবে দেবেন এভাবে দিয়ে এভাবে দেওয়া যায় আবার যদি একটু ই করে দিয়ে চান এভাবে দিতে পারেন এভাবে দেওয়া যায় আবার অনেক অনেক দূরে হলে এভাবে দেওয়া যায় ঠিক আছে এই জিনিসগুলো খেয়াল করবেন তো পাখি একটা বিশেষ শেষ হয়ে গেল কিন্তু এখন আপনাদের এগুলো পাখার কাজ দেবো আপনার সম্পর্কে হলো 10 ধরনের পাখি আঁকে নিয়ে আসবেন 10 ধরনের কবুতর এটা দিয়ে কবুতর সব ধরনের পাখি আঁকা যাবে সব ধরনের পাখি আঁকা যাবে আপনারা জাস্ট ইমাজিন করবেন যে মানে শেপটা আসতেছে কিনা স্যার ইগলটা কি রকম আসছে কিনা কবুতরটা কি রকম আসছে কিনা শেপ কবুতর যেমন কবুতরের কিছু বৈশিষ্ট্য আছে কবুতরের ঠোঁট কিন্তু এরকম হয় দুয়ের ঠোঁট আর কবুতরের ঠোঁট আলাদা তাই না জি স্যার হ্যাঁ, একটু একটু এই যে এই জায়গায় একটু ইয়ে। হ্যাঁ হ্যাঁ কবুতরের একটু উঁচা আছে হ্যাঁ জি স্যার ঠিক এই ধরাই দিয়েছেন স্যার এই জিনিসটা জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে জি হবে স্যার এই জিনিসটা কবুতরের পা একরকম দোয়েল পাখির পা একরকম বগের পা একরকম বগের পালং এখন আপনারা যদি মনে করেন যে বক পাখি আঁকবো বক আঁকবো একটা সিনারিতে বক আঁকবো এই বৈশিষ্ট্যগুলো কি করতে হবে আপনাদের খেয়াল খেয়াল করে দেখতে হবে এখন আপনাদের পাখি একটা সামনে আছে পাখিতে কি রকম একটু দেখি পাখিদের পাটা কি রকম এটার ক্যারেক্টার গুলো কি রকম বৈশিষ্ট্যগুলো কি রকম এখন মনে করেন একটা বক পাখি বক আঁকবো আমরা একটা হাসে আছে তাই না কি হচ্ছে এভাবে দিলাম একটা এভাবে দিলাম ঠিক আছে দেওয়ার পর দেখেন আমরা এবার কোশ্চেন চিহ্ন দিতে পারি কোশ্চেন হ্যাঁ কোশ্চেনের মতো করে এভাবে কোশ্চেন তা না এভাবে দিতে পারি দেওয়ার পর এই জায়গা ধরে তারপর ওই যে আগে যে আঁকছি ওভাবে আঁকবেন আঁকার পর সবগুলোর শেপ কিন্তু একই এই চাঁদা ইউজ করে
এই গ্যাপটা ইউজ করে আপনারা সব ধরনের পাখি আঁকতে পারবেন। এখন যদি মানে পরীক্ষার খাতা, এখন তো পরীক্ষার খাতা ছোট, আমি কি করবো, এই চারার যে গোলটা আছে এটা অল্প একটু অংশ নেবেন, এটুকু অংশ নিলে আপনি এই কাজটা করতে পারবেন। ক্লিয়ার? এখন আপনারা নেক্সটে চাঁদা নিয়ে আসবেন, আমি যে পাখি আঁকতে বলবো সেই পাখি আঁকতে হবে। অন্তত চাঁদা যেটা থাকবে এটা ফার্স্ট যেটা আছে, যেটা অংশ আছে ওই চাঁদাটা কিনবেন। ঠিক আছে? পাখি আঁকার বিষয় শেষ। সব ধরনের পাখি আঁকতে পারবেন একটা শেষ দিয়ে। এখন আমি দেখাবো গাছ আঁকা। একটা গাছ, তারপর ঘর, তারপর পশু, তারপর পশু আঁকবো আমরা। একটা গাছ আঁকলে গাছ আঁকা আপনাদের বলতে হবে গাছের কিছু গ্রুপ আছে, গাছের পাতার কিছু গ্রুপ আছে এবং গাছের কিছু নির্দিষ্ট ক্যারেক্টার আছে। আপনাদের আগে আমি ক্যারেক্টার সম্পর্কে বলছি, টোন শেখানোর সময় ক্যারেক্টার সম্পর্কে বলছি। গাছের নির্দিষ্ট একটা ক্যারেক্টার আছে, এটা হচ্ছে ন্যাচারাল গাছ একরকম দেখতে, ছোট বাচ্চাদের শেখানো গাছ একরকম দেখতে। ঠিক আছে? এখন আপনার কোনটা আঁকবেন? যদি মনে করেন যে না আমি দুর্বল গাছ আঁকতে পারবো না, তাহলে আপনার চাঁদা ইউজ করে গাছ আঁকবেন। ঠিক আছে? আর যদি মনে করেন না আমি ন্যাচারালি আঁকবো, ওকে, আরো ভালো। আগে চাঁদা দিয়ে দেখান, তারপরে দুইটাই দেখেন স্যার, আচ্ছা, যার যেটা পছন্দ হয়। দুইটা দেখেন, খুবই গরম স্যার। এই চাঁদা দিক দিয়ে আমি এদিকে একটা দিলাম, একটা দিলাম। এখন আমি মনে করি একটা বট গাছ হোক, আম গাছ আছে, তারপর এদিকটা একটা গাছের বডি শেপ চলে আসছে স্যার। শেপ চলে আসছে, এই দিয়ে দিলাম। ঠিক আছে? এখন এই শিকড়টা আপনি যদি মনে করেন যে না একটু এটাও চাঁদা দিয়ে একটু মুছে দিবেন। ঠিক আছে? মুছে দিবেন। তারপর এটা যে মার্কেট নাম চাঁদা দিয়ে দেবো, চাঁদা দিয়ে দিতে পারেন। আচ্ছা বুঝছি? জি স্যার। ঠিক সেম জিনিসটা এভাবে দিবেন, চাঁদা দিয়ে। তারপর কি করলাম, টাকা টাকা এটা আঁকতে পারবেন তো? জি স্যার। ঠিক সেম জিনিসটা আপনি এখান থেকে দেন, কোনো প্রবলেম। চাঁদা ব্যবহার করে দেন, যে চাঁদা দিয়ে শিখাচ্ছি, দিলেন, এদিক দিয়ে একটা দিলেন। তারপর কি করবো, এদিক দিয়ে আমি একটা পাকা দিলাম, বললাম। ঠিক আছে? এবার আমি শিকড় দিলাম 3টা, আর এদিকে ডালা দিলাম 3টা, একটার সাথে একটা মিল নাই। এরপর আমার খেয়াল রাখতে হবে গাছের গ্রুপ, পাতার গাছের গ্রুপ, এগুলো পেন্টিং করতেও লাগবে আপনারা, আর ড্রয়িং করতেও লাগবে, স্কেচ করতেও লাগবে, গ্রুপ দেখাইতে। যদি ড্রয়িং পরীক্ষা হয় আপনাদের গ্রুপ আঁকতে হবে। ছোটদের জন্য আমি ছোটরা এইভাবে গ্রুপ করে, দেখেন এভাবে দিয়ে এরকম, এটা চাঁদা দিয়ে করা যাবে। দিলাম, দেওয়ার পর দেখেন এই ক্লাউড দেখছেন না আপনারা, জি স্যার, ক্লাউড জি স্যার। এই যে একটা ক্লাউড আছে, সুন্দর কিন্তু একটা গাছ হবে, এদিক দিয়ে আরেকটা, এটা গেল একদম পারেন না মনে করেন যে এটা একদম হবে ড্রয়িং। ঠিক আছে? সুন্দর একটা গাছ আছে না? জি স্যার। এটা গেল। আর এখন যদি মনে করেন না আমি একটা গ্রুপ দিয়ে কাজ আঁকবো, আমার আর চাঁদার দরকার নেই, আমি বুঝে ফেলছি জিনিসটা, তখন প্রথমে গ্রুপ দেখতে হবে। গ্রুপ প্রথম মানে গ্রুপ বলতে বোঝাচ্ছে একটা পাতার ঝোপ, অনেকগুলো পাতার ঝোপ আছে। আমরা বাস্তবে যখন গাছ দেখবো, সামনে একটা ঝোপ, পিছনে একটা, তার পিছনে একটা, তার পিছনে একটা অন্ধকার, এই জিনিসগুলো হ্যাঁ ছোট ছোট গাছ গেলে স্যার। হ্যাঁ ছোট গাছ, এটা বড় গাছ ধরা যায় কেন, এটা বড় গাছ হবে না, না ছোট মানুষ বানিয়ে দিলাম। হ্যাঁ, এখানে ইয়ার উপর ডিপেন্ড করতেছে স্যার, এটা আপনার প্রপোর্শনের উপর ডিপেন্ড করতেছে, এটা গাছটা ছোট না হোক। এটা কি এখন এখন অনেক বড় স্যার, এখন অনেক বড়, এখন অনেক বড় স্যার, এটা তো বিশাল বড়, বিশাল বড় এখন। এটা আপনার প্রমোশনের উপর ডিপেন্ড করে। জি স্যার। এখন এটা ছোটদের এখন ছোটরা ছোটরা যেভাবে আঁকে ইজিলি মাথায় নেওয়ার জন্য সেই পদ্ধতি এটা। বড় মানুষ শিল্পী আসলে এভাবে আঁকতে পারেন, যখন আপনার একদম ভালো মাপের শিল্পী হবে, কনসেপচুয়াল কোনো কাজ করবেন, কোনো অ্যাবস্ট্রাক্ট কোনো থিম নিয়ে আসবেন, তখন আপনি যেভাবে এইভাবে আঁকলেও গাছ হবে, এটাই গাছ, এটাই গাছ। কিন্তু এই গাছটা আবার কঠিন আঁকা,
এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ছবি। অ্যাবস্ট্রাক্ট ছবি আঁকতে গেলে আপনার অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে। এখন এই দুইটা গাছ আঁকলাম, মনে করেন দুইটা গাছ আঁকলাম, এটা একটা গাছ আঁকলাম। এখন আমি কি বুঝেছি বলেন তো দেখি? দুইটা গাছ, যে আঁকছে একটা সোজা আর হ্যাঁ। একটা বাঁকা। যে আঁকছে সেই বলতে পারবে স্যার। যে আঁকছে সেই বুঝতে পারবে। এখন আমি মনে করে বুঝাইছি যে একটা সোজা গাছ একদম স্ট্রেট আর একটা বাঁকা। যে স্ট্রেট বড় হয়েছে তাই না, এটা গুণাগুণ বেশি, যেটা গুণাগুণ বেশি কি বড় ওই গাছটা সবার মতন কাটে, কাটে না? জি স্যার। কাজ করার জন্য ওটা কাটে, এটা কাটে না স্যার, তো বাঁকা, বাঁকাটা তো তো কাজে লাগবে না। না। দেখি খুব আমি বুঝাইতেছি এটা যে খুব সুন্দর সোজা একদম সরল হলো সমস্যা না, মাঝে মধ্যে একটু বাঁকা হইতে হবে। এটা মনে করেন একটা সাধারণ অ্যাবস্ট্রাক্ট ছবি একটা কনসেপ্ট দিলাম। জি স্যার। যে এইরকম চিন্তা ভাবনা থাকে, প্রতিটা ছবি প্রতিটা কালার এবং একটা বিমূর্ত ছবি আঁকা, তখন এরকম কনসেপ্ট কোনো চিন্তা ভাবনা থাকে, ঠিক আছে? বিমূর্ত ছবির সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ধারণা চলে আসবে, ঠিক আছে? এখন আমার যেটা সেগুলো গ্রুপ, ড্রয়িং এর গ্রুপ করতে হবে। পাতার গ্রুপ দেখার জন্য বাস্তবে গাছ থেকে হেজি করে দেখতে হবে। কি করে দেখতে হবে? হেজি, চোখগুলো ঝাপসা করে দেখতে হবে, এরকম চিকন করে দেখতে হবে। দেখলে আপনি গ্রুপগুলো দেখতে পারবেন। আপনারা বাস্তবে আজকে গিয়ে মাঠে গিয়ে গ্রুপ দেখবেন, গাছের গ্রুপ দেখবেন, এভাবে হেজি করে দেখবেন। সামনে একটা ঝোল আসছে, পরে একটা আলাদা কালার হচ্ছে, আরেকটা কালার আলাদা, এরকম অন্ধকার, এরকম দেখবেন। এই জিনিসগুলো খেয়াল রাখলে, অন্ধকারে গাছ দেখছেন কখনো? অন্ধকারে হয়তো বা ওইভাবে খেয়াল করেন না যে গাছের ঝোল, শিল্পীরা খেয়াল করে, তারা ছবি আঁকে অন্ধকারে। এই জ্যোৎস্নারাতে এরকম দেখবেন গাছের পাশে কিনারে একটা করে পাতা দেখা যায়, কিনার দিক মনে করেন এইরকম কিনারে দেখে দেখা যায় তাই না, এরকম এরকম হ্যাঁ জি স্যার, একটা করে। একটা করে দেখা যায়, এরকম কোথাও এরকম দেখায়, কোথাও এরকম, কোথাও পাতা এরকম, হ্যাঁ এরকম এরকম দেখায়। মানে যেখান থেকে আলোর বিন্দু আসে ওইখানকার একটা পাতা দেখা যায়, বাদ বাকি সব তো অন্ধকার। এরকম দেখায়, Just মানে আচ্ছা। সব জায়গায় একরকম না। কোথাও দেখছে পাতা পাতা লাগে যায়, এটা কোনো বোঝাচ্ছে না, এরকম রাউন্ড শেপ বোঝাচ্ছে না, কোথাও হ্যাঁ। দুইটা পাতা দুইটা পাতা চলে গেছে, এই কাজ আছে। এই জিনিসগুলো আপনার ধরতে হবে, ক্যাচ করে নিতে হবে, না হলে আপনার পাতার গ্রুপ পাবেন না। এখানে দেখা যাচ্ছে, এখানে আরেকটা গ্রুপ দেখা যাচ্ছে, এরকম ক্লিয়ার দেখাচ্ছে, আবার এরকম এরকম দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। এখানে আরেকটা গ্রুপ দেখাচ্ছে এরকম, আবার দেখা যাচ্ছে এরকম ছড়ানো ছিটের পাতা দেখাচ্ছে। দেখা কিন্তু ছড়ানো ছিটে, সেটা ডাল দেখা যায় না। রাতের বেলা দেখবেন আপনারা, একটু জ্যোৎস্না রাতে দেখবেন ছোট ডালটা দেখা যাচ্ছে না, দুই একটা পাতা ছড়ানো পাতা দেখা দেখা যাচ্ছে। এখানে দেখছে আরেকটা গ্রুপের বড় গ্রুপ আছে। একটা ছোট গ্রুপ দেখা যায়, নিচের নিচের পাতাটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা কিন্তু একটা ন্যাচারাল গাছ। গাছ। পেন্সিলে ড্রয়িং করতে হলে আপনাদের ড্রয়িং এর বৈশিষ্ট্য তো আপনাদের বলছি যে সব জায়গায় একরকম হবে, যে মার্কার দিয়ে সব জায়গায় একরকম হচ্ছে, কিন্তু পেন্সিলে করতে কি হতো, কোথাও চিকন হতো, কোথাও কোথাও মোটা। মোটা হতো। এই জিনিসটা এইটা আঁকার ক্ষেত্রে ব্যবহার করতে হবে। যেখানে বাঁকা হবে ওই জায়গায় একটু ডার্ক হবে, ডার্ক। আর যেখানে একদম স্ট্রেট সুন্দর করে লাইট হবে। এবং ড্রয়িং এর ক্ষেত্রে কি হবে, আবার খেয়াল রাখতে হবে পুরোপুরি অবজেক্টটার মধ্যে, সাবজেক্ট বা অবজেক্টটার মধ্যে লাইট কোন দিকে বেশি সেই দিকে আবার পেন্সিলের কালারটা হালকা হবে। হালকা জি স্যার। এখন মনে করেন আমি এখানে একটা কি দিলাম, কিউ এর মতো, ভি এর মতো দিলাম, ভি দিছি, বুঝছেন না? জি স্যার। তারপর দেখেন আমি ওই যে ওই গাছ যেটা আঁকছি এটা একটু আলাদা হয় একদম, দেখছি? জি স্যার। তারপর আমরা এখান থেকে আমি ভাবনা, এখানে যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টার গুলো দিয়ে দিচ্ছি কম। এই গাছের ডাক কোন দিকে বোঝাচ্ছে, ডাক কোন দিকে বোঝাচ্ছে, বাম এই পাশে। দিকে, জি স্যার। এইদিকে। ডান এটা পাশে হচ্ছে লাইট। একটা ন্যাচারাল গাছের ড্রয়িং, ঠিক আছে? এবং এই গাছ আর এই গাছের কোনো পার্থক্য আছে না? অনেক পার্থক্য। এই শেপটা আপনি যখন মাথা দেবেন, এটার মধ্যে গ্রুপ জানেন, এটার মধ্যে আপনি গ্রুপ জানেন, কিন্তু এটার বাইরে আসবে না, তাই না? জি স্যার। একটা গ্রুপ দিলেন, একটা বড় গ্রুপ দিলেন, সামনে
মানে ওইটার ভিতরেই তৈরি হচ্ছে স্যার। এটার মধ্যে যখন আপনি তৈরি করে দেবেন তখন আপনার ছবিটা ন্যাচারাল হয়ে যাবে স্যার। ঠিক আছে, গাছ আঁকা শেষ। জি স্যার। কি আছে, পশু আর ঘর আছে, ঘর তো এর আগে আসছে, ঘর তো এর আগে আসছে, ঘরের আকার সবাই ঘর রাখতে পারে না, আপনারা পার্সপেক্টিভটা সমস্যা আছে, পার্সপেক্টিভটা সমস্যা করে দেবে। পার্সপেক্টিভ আপনাদের ক্লাস করেছিলাম, পরিপ্রেক্ষিত পরিপ্রেক্ষিতে ক্লাস করেছিলাম, আপনাদের একটা ঘর আঁকে নিতে হবে। জি স্যার। ঘর আঁকে বলছি সামনে যেটা হয় সেটা আপনি আগে আঁকবেন। এই লাইনটা আমি আগে দেবো, এটা যতটুকু ওরা ততটুকু দিলে হবে, পোষানো হবে। ওই ঘরের হাইট বেশি করে ছোট করে, তাই না? একটা ঘরের সাথে এই এটা ঘর বিশাল লম্বা, আবার কেউ বাড়িতে গ্রামে কিনে ঘরগুলো বিশাল লম্বা, পুরো ঘর একটা ছবি। আপনার যখন ছবি আঁকবেন একটা ডিসপ্রপোর্শন যাতে না দেখা, এটা একটা আদর্শ মাপের মতো বলা যায়। এটা যতটুকু একটা ততটুকু নিলে একটা খারাপ দেখাবে না, অন্তত সঠিকটা দেখাবে। এখান থেকে অনেকে ঘর আঁকছেন, এই জায়গায় দিচ্ছেন, এই জায়গায় দিলে তো হবে না। এই জায়গায় দিলে কি হবে, এই যে পানি কিন্তু দেয়ালের মধ্যে পড়ে কি হবে, দেয়ালটা নষ্ট হয়ে যাবে। এই জায়গায় দেয়ালটাকে ছোট দিতে হবে, কারণ এটা যতটুকু এটা হচ্ছে ছোট। আবার এটা যদি আমি এভাবে দেই, এটা যতটুকু এটা সেম ছোট। এটা এক নম্বর এটা একটু বড়, তারপরে এটা একটু ছোট, তারপরে এটা হচ্ছে আরেকটা ছোট দিলে কি হবে, তারপরে 100 যখন দেবেন সোজা করে এটা যখন অ্যাড করে দিবেন তখন আপনাদের ছবির যে পার্সপেক্টিভ এখন দেখুন তো আমি যেভাবে দেখাচ্ছি, এখান থেকে টানি টানি থেকে এখানে দেখতে থাকে এক জায়গায় যায় অবশ্যই মিলিত হবে, তাই না? জি। আর এদিকে যদি এক জায়গায় এদিকে যায় এদিকে অবশ্যই এক জায়গায় মিলিত হবে। এটাও যদি টানি এটাও যাইতে যেতে ওই পয়েন্টে যায় মিলিত হবে, এক না একটা জায়গায় মিলিত হবে, বোঝা হচ্ছে। এই জিনিসটা আপনাদের ঠিক থাকবে না। যখন এই জিনিসটা ঠিক থাকবে না তখন আলাদা দেখাবে, এটা বাঁকা যে খাতা কাটবে তার চোখে প্রথমে এটা ধরা পড়বে, এটা যে ঠিক আছে। ঘর এভাবে আঁকা যায়, চাঁদা দিয়ে ঘর আঁকা যায়, ওটা দিয়ে আঁকবেন, ফ্রি হ্যান্ডে আঁকবেন না চাঁদা দিয়ে আঁকবেন? ফ্রি হ্যান্ডেই ভালো লাগতেছে, হ্যাঁ ফ্রি হ্যান্ডেই সবথেকে ভালো লাগছে। চাঁদা দিয়ে আর দুইটা লেখা আছে, চাঁদা দিয়ে আঁকা যায়, ফ্রি হ্যান্ডেও আঁকা যায়। এবং ছোট ট্রায়াঙ্গেলটা আছে না, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, ছোট ট্রায়াঙ্গেলটা আছে, এই ছোট ট্রায়াঙ্গেলের যদি খাতায় আঁকেন, মনে করেন খাতায় আঁকতেছেন আপনি, চাঁদা ব্যবহার করতে ঘর আঁকবেন, পুড়ে ঘর আঁকবেন, তখন আপনি ইউজ করবেন, এত বড় তো ঘর আঁকা যাবে না, তাই না? খাতা শেষ হয়ে যাবে। এই মাঝখানের ছোটটা আছে না, মাঝখানে এরকম মাঝখানে জেনেছি। এখন দেখেন পুড়ে ঘর আঁকলেও আঁকতে পারবেন, টিনের ঘর আঁকলেও মনে করেন একটা পুড়ে ঘর আঁকবেন, এটা একটু অ্যাঙ্গেল করে দেবেন, অ্যাঙ্গেল করে দিয়ে তারপরে এটা আপনি হাত দিয়ে বেরিয়ে যাবেন। তারপর কি করলেন দেখেন, এনে দিলাম, তারপর এইভাবে দিলাম, ওই যে এই সিস্টেম। জি হচ্ছে এক জায়গায় দুটো ঘর এই যেটা আছে, এখন এক জায়গায় দুইটা ঘর আপনি মনে করেন, এই এখানে একটা ঘর আছে, ওই পাশটা শুধু দেখা যাচ্ছে, শুধু এক সাইড দেখা যাচ্ছে, তাই না? ওইদিকে সাইড আছে, মানে যদি তার ফ্রন্টটা শুধু দেখা যাবে, ডাবল সাইড সাইড সাইডটা শুধু দেখা সাইডটা শুধু দেখা যাবে, ঠিক আছে? এভাবে একটা ঘর। আর আমাদের শুধু প্রথমে এরকম বাড়ি একটার পর একটা লাগানো, এই দক্ষিণ অঞ্চলে যেটা বাড়ি, একটা বাড়ি হওয়ার পর একটা ঘর হওয়ার পর এত এতক্ষণ জায়গা নাই, এদিক দিয়ে সবাই যাওয়া আসা করতে পারে, আবার ওই জায়গায় একটা ঘর এরকম। আমাদের প্রথমে সাজানো কেউ যাতে ঢুকতে না পারে, এটা নির্দিষ্টই নেই, একটা যে একটা ঘর দিয়ে শুধু সিনে রাখা যায়। আমি গাছ যাবে শিখেছি, গাছ আপনি এটা এক ধরনের ড্রয়িং, গাছ বলছে না, এটা একটা এখান থেকে আপনি মনে করেন একটা গাছ দিলে আগে তুলে দিলাম, মনে করেন এটা নারকেল গাছ বা কোনো কিছু করে দিলাম, আচ্ছা এই জিনিসগুলো আপনাদের ঘর রাখতে পারবেন তো। এরপর
তখন ঘর রাখার সমস্যা হবে? না। যদি না করেন এই ট্রায়াঙ্গেল ব্যবহার করবেন আর এই চাঁদা ব্যবহার করে স্কেল ব্যবহার করে ঘর রাখবেন, কিন্তু পার্সপেক্টিভ ঠিক রাখতে হবে। আর যদি খাতার মধ্যে আঁকেন, আমি যাতে বুঝতে না পারি, আপনি এটা ইউজ করে ট্রায়াঙ্গেল ইউজ করে বা চাঁদা ইউজ করে ঘর রাখছেন, এটা অনেক হালকা করে দিবেন। দেওয়ার পরে উপরে পরে হাত দিয়ে ফ্রি হ্যান্ড রাখবেন। ফ্রি হ্যান্ড রাখলে অল্প একটু না হলেও বাঁকা হবে, হবে না? এই বাঁকাটা কিন্তু দরকার। একটা ঘর কিন্তু একদম এরকম ফুলের ঘর এরকম স্ট্রেট থাকে না, থাকে এলোমেলো বাঁকা সুন্দর থাকে, এরকম থাকে, এরকম থাকে বাঁকা সারা থাকে। এই 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 ঘরের ড্রয়িং আমি যে আগে চালা আঁকছিলাম স্কুল দিয়ে, এটা একটু ভালো দেখাচ্ছে না? কালার না করলে কিন্তু ভালো দেখাবে। আর এটা কি স্টেট একটা লাইন দেখাচ্ছে, একটা লাইন মানে কি ড্রয়িং এর বৈশিষ্ট্য এখানে নাই। ড্রয়িং এর কি সংখ্যা বলছিলাম আপনাদের? অনেকগুলো কতগুলো রেখা বা রেখা টানের সমন্বয়ে সমন্বয়ে বিষয়বস্তু রূপ দেওয়াকে ড্রয়িং বলে। Drawing সাধারণ দৃষ্টিতে আমরা সাধারণভাবে বলতে পারি। এখানে অনেকগুলো রেখা কিন্তু আছে। জি স্যার। এখানে যে আপনি এক্সপার্ট বোঝা যাচ্ছে, এখানে যে আপনি এক্সপার্ট না, একটা লাইন দিয়ে আপনি স্কুল বা কোনো কিছু ব্যবহার করে অ্যাকশন বোঝা যাচ্ছে, এটা দুই রকম। এই জিনিসটা আপনাদের এবং ওইটাই তো স্যার আমি চাচ্ছি যে এই জিনিসটা আপনাদের, ওই জিনিসগুলো ন্যাচারাল বেশি লাগে। হ্যাঁ এই জিনিসগুলো ন্যাচারাল জিনিস তো এরকম। আপনাদের শিখতে হবে এরকম, এরকম, জি স্যার। এরকম না, এরকম না। এটা just এটা শেখার প্রথমে জন্য। জানার জন্য, শেখার জন্য যে আমি জিনিসটা ধরতে পারছি, এখন আমি আমার মতো করে আঁকি। ঠিক আছে? জি স্যার। ঘর গেল আর পশুর মধ্যে তাহলে কি গেল, পাখি গেল আর ঘর গেল, তাই না? জি স্যার। ছেলে গাছ গেল। গাছ গেল, দুটো চলে গেল। আর ঘরের মধ্যে